যে বয়সে নামিদামি কোনো সেন্টার কিংবা অনুষ্ঠানে দাওয়াত পাওয়ার কথা নয়, সেই বয়সে প্রথম সারির মেহমান হিসেবে দাওয়াত পেয়ে সামনে খাবারের প্লেট, খুশিতে মুখে হাসি আর চোখে মুখে আনন্দের বন্যা বইছে। দুটি কওমি মাদ্রাসার আবাসিক নন আবাসিক মিলে ৫ শতাধিক শিক্ষার্থী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সকল শ্রেণী পেশার ব্যক্তিবর্গকে নিয়ে ব্যতিক্রমী আয়োজনে জকিগঞ্জের ইনামতি চৌধুরী বাড়ির বাসিন্দা মরহুম হাজী আব্দুল মুকিত চৌধুরী সাহেবের পুত্র, জকিগঞ্জ উপজেলা যুবদলের নেতা একরাম আহমদ চৌধুরী এর ছোট ভাই, সংযুক্ত আরব আমিরাতে সুপার সিটি ইভেন্ট অর্গানাইজ এর ওনার এহসান আহমদ চৌধুরীর ওয়ালিমা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৭ জুলাই রবিবার জকিগঞ্জের জান্নাত কনভেনশন হলে এ আয়োজন সম্পন্ন হয়, যেখানে উপস্থিত ছিলেন জামিয়া কওমিয়া ইনামতি মাদ্রাসা এবং মরহুম আব্দুস সাত্তার সতইমিয়া চৌধুরী সাহেবের সুযোগ্য পুত্র এম এ মতিন চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত কালীগঞ্জ জামিয়ার সকল শিক্ষার্থীবৃন্দ। উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার। এছাড়াও আয়োজিত ওয়ালিমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ কানাইঘাটের রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, শ্রমজীবী ও ২ মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজার খানেক ব্যক্তিবর্গ। জকিগঞ্জ উপজেলার মধ্যে এই প্রথম আমাদের দেখামতে এক ব্যতিক্রমী আয়োজন, যা প্রশংসার দাবি রাখে। এই আয়োজন দেখে কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেন, প্রতিদিনই প্রায় অনেক বিয়ে কিংবা ওয়ালিমা অনুষ্ঠানে আমরা উপস্থিত হই, কিন্তু সেখানে দেখতে পাই বড়লোক কিংবা নামিদামি ব্যক্তিবর্গকেই দাওয়াত প্রদান করা হয়। কিন্তু আজকের এই আয়োজনে এসে ব্যতিক্রমধর্মী এই আয়োজন আমাকে বিমোহিত করেছে, কারণ দুটি মাদ্রাসার অনাথ, অসহায় এবং সাধারণ শিক্ষার্থীদেরকে দাওয়াত দিয়ে প্রথম সারিতে তাদেরকে আপ্যায়ন করা হয়েছে। নিশ্চয়ই এটা প্রশংসার দাবি রাখে। আমি এই ব্যতিক্রমী আয়োজনে দেখেই আমি বিমোহিত। এই ব্যতিক্রমী আয়োজনে দেখে তিনি ধন্যবাদ জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা যুবদলের নেতা একরাম আহমদ চৌধুরীকে। এই আয়োজন দেখে জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার বলেন, আমরা এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। আমরা সব সময় নামিদামি ব্যক্তিবর্গকে দাওয়াত দিয়ে আপ্যায়ন করাই, কিন্তু এভাবে যদি আমরা ব্যতিক্রমী আয়োজন নিয়ে অনাথ, অসহায়, নিপীড়িত এবং লিল্লা বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মধ্যে